গাইজ, সবাইকে বিপিবি ব্লগে স্বাগত। এখন সারাদিন বাড়িতেই ছিলাম, একবার বেরিয়েছিলাম, কাজ বাজ ছিল না বলে বাড়ি চলে এসেছি, চান খাওয়া দাওয়া করলাম। এখন একটা ভাড়া এসছে, যাব রানাঘাটে। ফোন করলো দোকান থেকে, তো রেডি হই ঝমঝম করে, রেডি হয়ে তাড়াতাড়ি বেরোই। হ্যাঁ, রানাঘাটে যেতে হবে। দেখি রানাঘাটে কোথায় আছে না আছে তাও জানি না। ঝমঝম করে তাড়াহুড়া করে রেডি হয়নি, কারণ বললো তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়নি, দেখতে থাকো। আমি রেডি, ঘরের লাইট অফ, বাড়িতে কেউ নেই, সবাই পার্টে গেছে গান শুনতে নাকি যাক কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে। গাড়ির চাবি গাড়িতে, তালাটা নিয়ে ঝমঝম করে তালা মারে, তালাটা মেরে চাবি টাবি রেখে বেরোই ঝমঝম করে। ফোনের উপর ফোন করেই যাচ্ছে। বাড়ির রাস্তার কন্ডিশন দেখেছ, মানে তাড়াতাড়ি যেতেও পারবো না। ইট দিয়েছি আমি, মানে ঘ্যাস ফেলেছি। দোকানে চলে আসলাম, এই যে ভাই আমার মাল দিতে যাবে, বিল কটা নিই ম্যানেজারের কাছ থেকে ঝমঝম করে নিয়ে মালটা লোড করি, টান টান যেতে হবে রানাঘাট। যাই রেডি হই। গোডাউন থেকে মালটা লোড করে নেওয়া কমপ্লিট। সামনে কিছু রয়েছে, ওপরে কিছু, কারণ ওখানে মাইক চলছিল বলে কোনো কিছু বুঝতে পারবে না বলে ওই জন্য আর ই করেনি। এখন টান টান এখান থেকে যাব রানাঘাটে, কারণ মিস্ত্রি বসে আছে, তা ওইখান থেকে ফোন তুলতে পারলাম না বলে এখানে এসে আবার দাঁড়ালাম। দাঁড়িয়ে কমপ্লিট, এখন লক্ষ্মীকে নিয়ে ছুটবো টান টান। চলো। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, দুপুরবেলার টাইম তো, ওই জন্য ফাঁকায় ফাঁকায় টানছি, 34-এ টানছি, কোনো কথা হবে না। মিস্ত্রি নাকি বসে আছে, কোনো কথা হবে না, শুধু টানো। চলো। পার করে চলে এসছি হবিবপুরে যেতে। এখানে একটা বন্ধুরা হোটেল আছে, বুঝলাম। হোটেলে আমি কোনো দিন দেখলাম না যে এরকম বড় বড় গাড়ি নেই। মানে কি বলবো তোমাদের, প্রচুর, সব সময় লোড থাকে, সব সময়। দেখো এই গাড়ি, এই হোটেলটার কথা বলছি, সব সময় গাড়ি। এ তো তাও কম আছে, এখানে ধরো 5টা আছে, ওই সাইডে রয়েছে, এই দিক দিয়ে সাজানো সাজানো রয়েছে, এরকম সাজানো থাকে। আর প্রচুর গাড়ি ধরে, প্রচুর গাড়ি ধরে। তো কি বলবো, এমন এমন দিন আছে গাড়ি রাখার জায়গা থাকে না ওখানে, মানে বুঝতে পারছো, এত গাড়ি সব সময়। আমি ফাঁকা দেখিই না, যখনই আসি কেন, রাত্রে হোক দিনে হোক, যখনই আসি না ফাঁকা দেখি না বন্ধুরা। লাখ দেখেছ, বিউটিফুল। হবিবপুর ডুববো ডুববো ভাব। রানাঘাট, রানাঘাট ঢুকবো নাই গো, এখন ঢুকি নাই। রাস্তা তো কম না, ট্রেনে পাচ্ছি না গো। দেখো কতটা চলছে, 35-এ ঘা, মানে দবা দবা মানে টানছি। রানাঘাট সিধা, কল্যাণী একদম সোজা, তারপর কি কলকাতা সোজা। চলো তাই হলো, সোজাই যাই। চলো। মৌসুম হেভি, মৌসুম মোটামুটি ঠান্ডা, আবার এদিকে রোদ, সূর্য মামা, হেভি মৌসুম। পৌঁছে গেছি, মালগুলো খালি করি বন্ধুরা, বুঝলা। মিস্ত্রিরা কাজ করছে মনে হয়, বাইরে মাল রয়েছে আরো, এখানে মাল টাল খালি করি।
ঝমঝম করে ঢালঢালি করে তারপর দেখি করা যায়। মাল নামানো কমপ্লিট, এই যে এখানে রেখে দিয়েছি, মিস্ত্রিরা ভেতরে কাজ করছে। চলো গাড়ি খালি, মিস্ত্রিরা কি কাজ করছে দেখো, কথা বলবো না জাস্ট দেখো। বললো দুটো লোক বসবে ভিডিও কলে না এমনি সব কমপ্লিট, মানে এই গাড়িটা দিয়ে মাল দিলেই হয়ে যাবে। এখন টান এখন এখান থেকে বাড়ি যাব, কোনো কাজ নেই আর। আজকে বেলা চলেও গেছে, ঠান্ডার মধ্যে রাত্রেবেলা তো কাজ করতে পারি না, আমার অন্তত আমি ঠান্ডার রুগী। তো এখন টান বাড়ি যাব। ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, হ্যাঁ, টাটা।